আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলুন আজকে তৈরি করে নিই বট বা ভুড়ি। এটা প্রসেস যেভাবে তৈরি করব দেখাবো। সেটা হচ্ছে এই যে আনার পরে এটা পরিষ্কার বট আনছি, তারপরেও এটাতে অনেক নোংরা থাকে। তো এই নোংরাটা পরিষ্কার করার জন্যে আমি 2-3 বার পানি দিয়ে আগে ধুয়ে নিয়েছি। তারপরেও এটা নোংরা কিন্তু যায় না, কারণ এই যে চিকন ভুঁড়িটার ভেতরে দেখতে পাচ্ছেন এটা অনেক ময়লা থাকে। এই যে এরকম একটা লাঠি লাগবে, এই লাঠিটাতে ভুঁড়িটার এক প্রান্তকে একটু পেঁচায় নেবেন, দিয়ে উল্টায় নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মাথাটা কিভাবে ধরেছি। আর এই যে এরকম একটা শক্ত লাঠি বা পাটখুটি বা খড়ি যাই বলবেন, এটার মাথায় ঢুকিয়ে দিতে হবে একটু ভাঁজ করে। তারপরে ভুঁড়িটাকে উল্টায় নিতে হবে। উল্টায় নিলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তারপরে উল্টায় নিলে যে ময়লাটা আছে, এই যে দেখছেন আমি কিভাবে পেঁচাইছি। পেঁচানোর পরে ভুঁড়িটাকে উল্টায় নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটাকে পেঁচাচ্ছি। পেঁচানোর পরে এই যে দেখছেন এক মাথা দিয়ে এটা এরকম আর এক মাথা বের হয়ে যাবে এই না লাঠিটার। এই যে এটা হচ্ছে উল্টানোর সিস্টেম। আমি উল্টানোর সিস্টেমটা সুন্দর করে দেখে দিলাম, এবং এই ভিতরে যা ময়লা আছে এটা সব পরিষ্কার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা এই ভেতরে। এই যে এই নাড়িটা উল্টানো অবস্থায়, আর এই যে দেখেন এটা সাদা অবস্থায়, সাদাটা ওটা সামনের অংশ আর এটা ভেতরের অংশ। আর এই যে এটা পরিষ্কার করার পরে এমনটা হয়েছে। এখন আমি এগুলাকে একে একে করে সবগুলাকে ধুয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা। অনেকেই কিন্তু ধোবার সময় ভুঁড়ি কাঁচা অবস্থায় ছিচি করে, কিন্তু খাবার সময় আবার সবার আগে খায়। তো আমার সবগুলা উল্টানো হয়েছে, এখন আমি সবগুলাকে ধুয়ে নিচ্ছি রান্না করার জন্যে। ঠিক এখন এগুলাকে সিদ্ধ করতে হবে একটু হালকা হলুদ দিয়ে। আমার যেহেতু 2 কেজিরও উপরে এখানে বট আছে, তাই বড় একটা পাত্র নিয়েছি, এবং এই যে সিদ্ধ করার জন্য জাস্ট শুধু হলুদ দিবেন, হলুদ দিয়ে শুধু সিদ্ধ করতে হয়। এটা রান্না করার আগেই, কিন্তু এটা রান্না করতেছি না, জাস্ট তৈরি করতেছি। এই যে দেখছেন এখন এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিব। এখন এই যে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়ে এই যে রান্নার জন্য রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো ভিউয়ার্স? তো ভালো লাগলে লাইক করবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।